ইউক্রেনের রাজধানী কিয়েভে ফের একবার রাশিয়া তীব্র হামলা চালালো। 10 জুলাই রাত জুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের গর্জনে কেঁপে উঠল ইউক্রেনের বুকে অন্যতম গুরুত্বপূর্ণ এই শহর। সরকারি তথ্য অনুযায়ী এই হামলায় অন্তত 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 13 জন। রুশ হামলার কারণে কিয়েভের আবাসিক ভবন থেকে শুরু করে বাণিজ্যিক স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দে আতঙ্কে হাজার হাজার মানুষ ছুটে যান বোম শেল্টারের দিকে। শহরের 10টি জেলার মধ্যে 6টিতে ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। বিশেষজ্ঞদের দাবি, সম্প্রতি ওয়াশিংটন নতুন করে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ার পরই হামলার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে রাশিয়া। এক রাতে রেকর্ড সংখ্যক ড্রোন ছুড়ে ইউক্রেনের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাকে চরম চাপে ফেলে দিয়েছে রাশিয়া। তবে এই হামলা নিয়ে মস্কোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি, কোনো প্রতিক্রিয়াও আসেনি রাশিয়ার তরফ থেকে। এদিকে 9 জুলাই রুশ বিমান হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে কাস্তিয়ান্তিনিভকায় আরও 3 জনের মৃত্যুর খবর মিলেছে। যুদ্ধের আগুনে বিধ্বস্ত ইউক্রেনের মানুষদের জন্য আরও অনিশ্চয়তা আর আতঙ্কই যেন অপেক্ষা করছে। এই মুহূর্তে বিশ্বের নজর ইউক্রেনের আকাশপথে। প্রতিদিন বাড়ছে রুশ হামলার তীব্রতা, আর সেই সঙ্গে বাড়ছে ইউক্রেনের প্রতিরক্ষার লড়াইয়ের গল্প।